করে দেবেন। মনে রাখবেন, অপরিচিত কারো দেয়া কিছু খাবেন না। ওকে, সো মূলত আমরা এখন যে বিষয়টা সম্পর্কে জানবো, ওয়াই ব্লক চেন ইজ ইম্পর্ট্যান্ট, যে আমাদের লাইফে ব্লক চেন কেন বেশি ইম্পর্ট্যান্ট। সো ব্লক চেন নিয়ে আমার আসলে তেমন কিছু বলার নাই, তবে আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, এই ব্লক চেন নিয়ে কিন্তু আপনি অনেক রকমের ইউটিউব ভিডিও পাবেন, আর্টিকেল পাবেন। সো আমি সেখান থেকে একটা আর্টিকেল কপি কাট পেস্ট করেছি, দেখেন। সো ব্লক চেন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন বা একটা ব্লকের চেইন। চেইন অর্থ তো আমরা সবাই জানি, অনেকগুলো একই বস্তু বা ম্যাটেরিয়ালের পাশাপাশি একটির সাথে আরেকটি কানেক্ট করে সেগুলোকে একটি শিকলের মতো করাকে মূলত আমরা চেইন বুঝি। সো ব্লক চেইনের ক্ষেত্রে যে ব্লকগুলো দ্বারা এই চেইনটি তৈরি করা হয়, সেই ব্লকগুলো মূলত ইনফরমেশন বা ডেটা স্টোর করে রাখা হয়। সো ব্লক চেইন আসলে একটি ডাটা বা ট্রানজ্যাকশন রেকর্ড বা সংরক্ষণ এর এমন একটা পদ্ধতি যাতে তথ্য পরিবর্তন, হ্যাকিং ইত্যাদি করা অসম্ভব বা কঠিন হয়ে পড়ে। সো ব্লক চেইনের ডাটাগুলো ডুপ্লিকেট আকারে ব্লক প্রডিউসার বা ব্লক তৈরিকারীদের কম্পিউটার সিস্টেমে জমা রাখা হয়। ওকে, সো মূলত আজকের লাইভ ক্লাসটা কিন্তু আমাদের আর একজন লিডারের করার কথা ছিল। সো সে অসুস্থ থাকার কারণে মূলত আমি আজকের লাইভ মিটিংটা করাচ্ছি। ইভেন আমি নিজেও কিন্তু অসুস্থ, তারপর আমরা যেহেতু প্রতিদিন আমাদের ক্লাসগুলো করাইতে হবে, কারণ আমাদের টিমের মেম্বারদের প্রচুর জয়েনিং থাকে প্রতিদিন। সো অ্যাক্টিভিটিগুলো প্রতিদিন আমাদের করা উচিত, তা না হলে অনেকেরই মিস হয়ে যায়, অনেকেরই সমস্যা হয়ে যায়। সো আমরা রেগুলার কিন্তু যতই সমস্যা থাকুক না কেন আমরা আপনাদেরকে কাজগুলো বোঝানোর চেষ্টা করি। অ্যান্ড রেগুলার আমাদের টিম থেকে যারা ইনকাম করে তাদের ইনকাম প্রুফগুলো আমরা আপনাদেরকে প্রতিদিন দেখানোর বা বোঝানোর চেষ্টা করি। সো এবার যদি আমরা জিনিস বলি যে ফিউচার অফ ব্লক চেইন, সো ব্লক চেইনের কিছু ফিচার রয়েছে, এটা কখনো হ্যাক করা যাবে না। ট্রান্সপারেন্সি, সবাই সবার ট্রানজ্যাকশন দেখতে পারবে, এখানে কোনো থার্ড পার্টি নাই, মিডল ম্যান নাই, এবং আনস্টপেবল, এখানে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন, যেটা কোনো দিনও বন্ধ হবে না। এবং এখান থেকে আপনি যেই টাকাটা ইনকাম করবেন সেটা হলো ক্রিপ্টো কারেন্সি, এটা হলো এক ধরনের টাকা। সো আমি যদি বাংলাদেশি টাকাকে বলি বিডিটি, আমেরিকান টাকাকে বলি ইউএসডি। সো এরকমই ইন্টারন্যাশনালি যে ভার্চুয়াল ডলার, যেটা পৃথিবীর প্রত্যেকটা দেশের টাকা, যেটা কোনো নির্দিষ্ট একটা দেশের টাকা না, যেটা প্রত্যেকটা দেশেই কিন্তু সাপোর্ট করে, তাকেই কিন্তু বলা হয় ক্রিপ্টো, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট করে, যেটা প্রত্যেকটা দেশেরই কারেন্সি, যেটা আপনি সব জায়গায় চালাইতে পারবেন, ওটাকে বলা হয় মূলত ক্রিপ্টো। আর এরকমের একটা ক্রিপ্টো কারেন্সি মূলত আমরা ইনকাম করব এই সাইটের মাধ্যমে। সো এটা আমাদের আজকে লাইভ মিটিংটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। সো একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনলে আপনি পুরো বিষয়বস্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ওকে, এবার আসি যে ক্রিপ্টো কারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা কনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং এই ক্রিপ্টো কারেন্সি হলো একটি ডিজিটাল সম্পদ যা সরকার বা ব্যাংকের মতো কেন্দ্রীয়ভূত কর্তৃপক্ষ থেকেই স্বাধীন। দেখছেন, যদি এটা নির্দিষ্ট কোনো টাকা হইতো তাহলে কিন্তু কোনো ব্যাংকের ভিতরে নির্ধারণ করা থাকতো, কিন্তু না, এটা কিন্তু সম্পূর্ণ স্বাধীন। তার মানে পুরো পৃথিবীতে আপনি এটা অ্যালাউ করতে পারবেন, সব দেশে আপনি এটা চালাতে পারবেন। এরপর যদি দেখেন ক্রিপ্টোকারেন্সির আবির্ভাব কীভাবে ঘটবে, দি রাইজ অফ ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি, যে ক্রিপ্টোকারেন্সির আবির্ভাবটা কীভাবে ঘটবে, ইভলিউশন অফ দি মানি। তো পৃথিবীর সর্বপ্রথম কিন্তু শুরুতে ছিল বস্তুর বিনিময়ে আদান প্রদান, মানে আপনার কাছে 1 কেজি চাল আছে, আমার কাছে 1 কেজি ডাল আছে, আমার ডালের প্রয়োজন, আপনার চালের প্রয়োজন, সো আমরা কি করলাম, এক্সচেঞ্জ করলাম, তাই না? কিন্তু এইভাবে আসলে হয় না, দেখা যায় চালের দাম বেশি, ডালের দাম কম, তো আসলে কেউ একজন ঠকে যাচ্ছে। এরপরে আসলো গোল্ডের মাধ্যমে আদান প্রদান হতো। এরপরে আসলো মেটাল কয়েন, তারপর আসলো পেপারস মানি, কাগজের টাকা, তারপর আসলো প্লাস্টিক কার্ড, তারপর আসলো ইলেকট্রনিক মানি, তারপরে আসলো কি, ক্রিপ্টোকারেন্সি। মূলত আমরা যে রেভলিউশনটা ঘটাইছে ক্রিপ্টোকারেন্সি, সেই ক্রিপ্টোকারেন্সিটা নিয়ে মূলত আমরা এখানে কথা বলবো। সেখানে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সির লোগো আছে, লাইট কয়েন, ইথিরিয়াম, বিএনবি, বিটকয়েন, অনেক রকমের। সো আমরা মূলত কোন টাইপের ক্রিপ্টোকারেন্সিটা ইনকাম করব সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো। যেহেতু ক্রিপ্টোকারেন্সির নাম চলেই আসে, ক্রিপ্টোকারেন্সি যেহেতু আমরা করব ইনকাম, তাহলে বিটকয়েনের নাম কিন্তু আমাদের সামনে সবার আগে আসবে, যেটা লাস্ট 10 বছরে কতটুকু ইনক্রিজ হয়েছে এই বিটকয়েনের ভ্যালু। যদি আমরা দেখি যে লাস্ট 10 বছরে প্রায় 46,000 থেকে 50,000 ডলারের কাছাকাছি চলে গেছে। যেখানে যখন বিটকয়েনের যাত্রা শুরু হয় তখন একটা বিটকয়েনের দাম ছিল
0.07 মানে মাত্র 7 সেন্ট। সো 7 সেন্ট থেকে আজকে একটা বিটকয়েনের ভ্যালু প্রায় $46,000 থেকে $50,000 কাছাকাছি। আর এই বিটকয়েনটাই ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সর্বপ্রথম টাকা, সর্বপ্রথম ভার্চুয়াল মানি হয়েছে বিটকয়েন। তারপর আরও অনেক কারেন্সি রয়েছে, যেমন ইথেরিয়াম, তারপরে সোলানা, ডগি, শিবা ইনু, বিএনবি, এরকমের অনেক অনেক ক্রিপ্টোকারেন্সি কিন্তু এই পৃথিবীতে আছে। তবে সর্বপ্রথম যাত্রা শুরু করেছিল বিটকয়েন। সো তারই ধারাবাহিকতায় আমাদের কোম্পানি 2023 সালের লাস্ট ডিসেম্বর যে কর্নেক্স কমিউনিটি তারা কি করে, একটা ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করে। যে ক্রিপ্টোকারেন্সির লোগোটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগে, আকাশের তারার মতো। সো অনেক সুন্দর একটা লোগো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা কি বলা হয় ক্রিপ্টোকারেন্সি, বা এইটার নাম হলো FRGX। সো এই ক্রিপ্টোকারেন্সিটার নাম হলো FRGX। ওকে, সো মূলত আপনি বিটকয়েন বিক্রি করলে যে ভ্যালু পাবেন, ইথেরিয়াম, বিএনবি, ইউএসডিটি, বিএনবি, তারপরে বিইউএসডি, আপনি FRGX বিক্রি করলেও কিন্তু সেম একই ভ্যালুই কিন্তু পাবেন। সো আমি যদি আমার ওয়ালেটের ভিতরে গিয়ে একটু একদম লাইভে দেখাই, তাহলে আপনারা এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবেন। সো আমি আমার ওয়ালেটে ঢুকি। সো ওয়ালেটে ঢোকার পর এখানে আমার অনেকগুলো ওয়ালেট আছে, আমি যে কোনো একটা ওয়ালেটের মধ্যে ঢুকি। যেমন দেখেন এই ওয়ালেটটা যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, যেখানে আমার 16,000 FRGX কয়েন রয়েছে। ওকে, যার বর্তমান ভ্যালু আছে কত, আমি যদি এখানে চাপ দেই যে 16,621 ক্রিপ্টোকারেন্সি, যেটা FRGX আমরা একটু আগে পিডিএফে দেখে আসছি, সেই লোগোটাই কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেটে দেখতে পাচ্ছি। সো দেখেন এটার এখন বর্তমান ভ্যালু আছে $693.91। সো এবার $693.91 দাম কত, 693.91 ইন্টু 130, 90,208 টাকা, যেটা বাংলা টাকায় 90,208 টাকা কিন্তু আমার এই ওয়ালেটটাই এই মুহূর্তে রয়েছে। সো এইটাই হলো মূলত ক্রিপ্টোকারেন্সি বা FRGX টোকেন। ওকে, এবার আপনি আরেকটু ক্লিয়ার হবেন, আমি যদি একটু নিচের দিকে যাই, তাহলে আপনারা এখানে খেয়াল করবেন যে এই জায়গাটাতে USDT শো করে, BUSD, BNB এবং সেমভাবে FRGX। তার মানে এখানে যেই কারেন্সিগুলো রয়েছে, ক্রিপ্টোগুলো রয়েছে, প্রত্যেকটাই কিন্তু কনভার্ট করলে আপনি বাংলা টাকাই পাচ্ছেন। সেমভাবে FRGX যখন আপনি সেল করে দিচ্ছেন, তখন আপনি সেটা বাংলা টাকাই পাচ্ছেন। তার মানে হলো এইখানে যদি ক্রিপ্টোকারেন্সি না হতো, তাহলে FRGXের এই লোগোটা শো করতো না, ইভেন এই ডলারের ভ্যালুটাও কিন্তু এখানে শো করতো না। তার মানে আপনি যেই কোম্পানিতে আমাদের সাথে কাজ করতে আসছেন, সেই কোম্পানির অলরেডি নিজস্ব ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেটা অলরেডি MXC গ্লোবালে লিস্টিং অবস্থায় আছে এবং কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং অবস্থায় রয়েছে, এবং ইন ফিউচারে এইটা খুব দ্রুত বাইন্যান্সের মধ্যেও কিন্তু গিয়ে লিস্টিং করবে। এবার আপনারা অনেককে অনেক কথা বলতে পারেন যে ভাই, আপনাদের এই কয়েন বের হয়েছে 2023 সালের ডিসেম্বরে, অলমোস্ট 8 মাস কমপ্লিট, এখন পর্যন্ত এটা কেন বাইন্যান্সে লিস্টিং করে নাই, বা এখনও কেন হইতেছে না লিস্টিং? তার মানে কি এটা ফেক টোকেন? এটা কি কোনো দিনই লিস্টিং হবে না বাইন্যান্সে? ভাই, বাইন্যান্স বাদে ওই পৃথিবীতে আরও অনেক এক্সচেঞ্জার আছে, তো আমরা শুধু চিনি বাইন্যান্সকে, তাই না? সো বাইন্যান্সও আমাদের টোকেনটাকে লিস্টিং করাবে। আপনি অনেকেই বলতে পারেন যে ভাই, বিভিন্ন ইয়ারড্রপ, বিভিন্ন টেলিগ্রাম বুটের যে সমস্ত কয়েনগুলা, এগুলা দেখি বাইন্যান্সে কত দ্রুত চলে আসে, কিন্তু FRGXটা কেন আসে না? আপনি একটা জিনিস খেয়াল করবেন, কিছুদিন আগে নোট কয়েন নামে একটা কয়েন কিন্তু বাইন্যান্সে লিস্টিং হয়েছে, কিন্তু দেখেন একটা নোট কয়েনের ভ্যালু কিন্তু এখন পর্যন্ত 0.01-এও আসতে পারে নাই, যেটা হলো 1 সেন্ট। কিন্তু আমাদের এই বর্তমান FRGX টোকেনের ভ্যালু 0.05, মানে 5 সেন্ট। তাহলে দেখেন, যে টোকেনটা বাইন্যান্সে লিস্টিং হওয়ার আগেই 5 সেন্ট ভ্যালু রয়েছে, সেই টোকেনটা যখন বাইন্যান্সে লিস্টিং হবে, তখন মিনিমাম একটা টোকেন $2 থেকে $3, $5 হিট করবে। আমি বলি নাই যে এটা $50 বা $500 হিট করবে বাইন্যান্সে লিস্টিং হওয়ার পরে, তবে মিনিমাম $2 থেকে $3 বা $5 অবশ্যই এটা ঘোরাঘুরি করবে লিস্ট হওয়ার পরে। সেই আপনি যত এয়ারড্রপের ফ্রি এয়ারড্রপ মাইনিংয়ের টোকেনগুলো দেখবেন, সেগুলো তেমন বেশি ভ্যালু থাকে না লিস্ট হওয়ার পরে, কিন্তু আমাদের FRGX টোকেনটা হলো একটা ইউটিলিটি বেসড টোকেন, যেটা আপনি কয়েন মার্কেট ক্যাপ থেকে ম্যাক্স সাপ্লাই, ট্রানজ্যাকশন, এইটা কি ভেরিফাইড নাকি আনভেরিফাইড, এই বিষয়গুলো আপনারা চেক করতে পারবেন। ওকে, সো সমস্যা নাই। এবার যদি একটা জিনিস খেয়াল করেন, যখন আমাদের টোকেনটা লিস্টিং হবে, তখন কিন্তু এটা ডলারের উপরে ভ্যালু থাকবে, যেটা আদার্স কোনো মাইনিং প্রজেক্টের যে টোকেনগুলো লিস্টিং হয়, সেগুলোর ভ্যালু কিন্তু এত বেশি থাকে না, খুবই কম থাকে। আর আপনি একটা জিনিস দেখবেন, যখন বাইন্যান্সে কোনো টোকেন যায়, সেটা যদি ডলারে মুভমেন্ট করে, $2, $5 উপরে থাকে, তখন কিন্তু সেটার প্রতি মানুষের অন্যরকম একটা ফিলিংস থাকে। কিন্তু যেটার ভ্যালু থাকে 0.0001,
তো ওইগুলোর ভ্যালু কিন্তু তেমন বেশি থাকে না, বা ওগুলো মানুষ বেশি বেশি ইন্টারেস্টিং থাকে না ওইগুলোর উপরে। ওকে, সো আমাদের এটা যখন লিস্টিং হবে তখন খুব ভালো পরিমাণে একটা ইউটিলিটি নিয়ে, ভালো পরিমাণে একটা সাপোর্ট নিয়ে কিন্তু লিস্টিং হবে, যার জন্য এটা লিস্টিং হতে একটু দেরি হচ্ছে। ওকে, সো এটা লিস্টিং হতে যত দেরি হবে তত বেশি মানুষ এটা সম্পর্কে জানবে, তত বেশি মানুষ এটা সম্পর্কে বুঝবে, এবং যখন এটা লিস্টিং হবে তখন তত বেশি মানুষ এটাকে বাই সেল করবে। এটা আমাদের জন্য অনেক বিগ একটা অপরচুনিটি। সো যখন মূলত আমাদের এই এফআরজিএক্স টোকেনটা লঞ্চ করে তখন এটার দাম ছিল বাংলা টাকায় কত টাকা? মাত্র 15 টাকায়, তাই না? সো এখন আমাদের এক একটা এফআরজিএক্স টোকেনের ভ্যালু কিন্তু প্রায় 50 থেকে 60 টাকার উপরে চলে গেছিলো, এখন একটু ডাউনের দিকে আছে। সো এরকমই ক্রিপ্টোকারেন্সিগুলো লিস্ট হওয়ার সাথে সাথে অনেক দাম কম থাকে, এরপরে যত সময় যায় ডে বাই ডে এটার দাম কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকে। ওকে, ডেফিনেশন অফ স্মার্ট কন্ট্রাক্ট। এবার যদি আমরা আসি যে স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেমটা কী, কারণ আপনাকে এই বিজনেসে আসতে হলে স্মার্ট চুক্তি বা স্মার্ট এই কন্ট্রাক্ট সিস্টেমগুলোকে আপনাকে বুঝতে হবে, এবং আমাদের কোম্পানির ওয়েবসাইটের ভিতরে গিয়ে মূলত আমি আপনাকে দেখাই দিব যে আমাদের কোম্পানির স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ভেরিফাইড করা কি না। সো এটি একটি চুক্তি হলো একটি কম্পিউটার প্রোগ্রাম, একটি লেনদেন প্রোটোকল, যা একটি চুক্তি বা চুক্তির শর্তাবলী অনুসারে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা, নিয়ন্ত্রণ বা নথিভুক্ত ঘটনা এবং ক্রিয়াকলাপ করার উদ্দেশ্য করে করা হয়। সো এবার আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এখানে যে জিনিসটা লেখা আছে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, তাও আমি আপনাকে এখানে একটা পিডিএফের মাধ্যমে দেখাই দিচ্ছি। সো স্মার্ট চুক্তিগুলোকে বিশেষ করে স্মার্ট করে তোলে, বা কেবল তাদের স্বচ্ছতা বা দক্ষতাই নয়, তাদের অপরিবর্তনীয়, মানে এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। কেউ সিস্টেমকে ঠকাতে বা খেলা করতে পারে না। নিয়মগুলি ব্লক চেনে লিখিত থাকে, এটি পরিবর্তন করা যায় না এবং অন্য কারো চেয়ে ভিন্নভাবে কার্যকর করাও চায় না। ওকে, এটা সবারটাই মূলত সব স্মার্ট কন্ট্রাক্টগুলো সেম থাকে, এটা কেউ কখনোই পরিবর্তন করতে পারে না। ইভেন এটা যে কোম্পানির মালিক তৈরি করে সেও এটা কখনোই পরিবর্তন করতে পারে না। এবার আসি আমরা সেন্ট্রালাইজ ভার্সাস ডিসেন্ট্রালাইজ এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সো সেন্ট্রালাইজ ভার্সাস ডিসেন্ট্রালাইজে যদি আমরা বলি যে সিস্টেমটাকে বলা হয় সেন্ট্রালাইজ, তাদের নির্দিষ্ট একটা কক্ষ থাকে, নির্দিষ্ট একটা অফিস থাকে, নির্দিষ্ট একটা সেন্টার থাকে, যেখানে অফিস, অ্যাডমিন, ওনার অনেক রকমের অনেক কিছু থাকে। যেমন দেখেন বাংলাদেশ ব্যাংক, যদি আপনি বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন আর সেখানে 10 লাখ টাকা রাখেন বা 20 লাখ টাকা রাখেন, তাহলে সেই টাকার অ্যাক্সেস আপনার আপনার কাছে যেমনটা থাকবে তেমনটা ওই ব্যাংকের মালিক, কর্মকর্তা, তারা চাইলে ওটাকে ব্লক করে দিতে পারবে, চাইলে ওটাকে আপনাকে ব্যাংকে ডাকাইতে পারবে। হ্যাঁ, কিভাবে আপনার কাছে এই টাকা আসলো সেই তারা কৈফিয়ত নিতে চাইবে, অনেক রকমের অনেক কিছুই তারা কিন্তু করতে পারে। এবং আপনি ওইখান থেকে চাইলেই আমেরিকাতে 10 লাখ টাকা এখনই পাঠাই দিতে পারবেন না, অনেক রকমের শর্ত কিন্তু থাকে। তার মানে সেন্ট্রালাইজ সিস্টেম মানে একটা সেন্টার থাকে, একটা অফিস থাকে, যেখানে অনেক রকমের সমস্যা থাকে এবং একজন বস থাকে, এবং বস চাইলে যে কোনো কর্মীকে বা যে কোনো গ্রাহকের অনেক কিছু বন্ধ করে দিতে পারে এবং অনেককে অনেক ভালো সুবিধাও দিতে পারে। কিন্তু ডিসেন্ট্রালাইজ যেটা, সেটা নির্দিষ্ট কোনো অফিস থাকে না, আদালত থাকে না, যেটার জন্য কোনো রকমের কোনো অ্যাডমিন, ওনার কিচ্ছু থাকে না। এটা সম্পূর্ণ একটা ব্লকচেইন ডাটাবেস, একটা ব্লকচেইন কোডিং, হ্যাশট্যাগ, তারপরে বিভিন্ন HTML CSS কোড মোড, এইগুলোর মাধ্যমে মূলত এটা একটা আর একটার মাধ্যমে অটোমেটিক্যালি ট্রানজ্যাকশন হয়। সো ব্লকচেনের কোনো একটা ডাটাবেস যদি কেউ হ্যাক করতে চায়, তাহলে অবশ্যই প্রথম এখানে অনেকগুলো হ্যাশট্যাগ থাকে, প্রায় 20 থেকে 30টা। সো প্রথম একটা কোড যদি কেউ হ্যাক করে তাহলে 10 সেকেন্ডের ভিতরে পরবর্তী কোডটা তাকে হ্যাক করতে হবে। যদি সে ওটা হ্যাক করতে না পারে তাহলে অটোমেটিক্যালি আবার সব কোডগুলো আগের মতো হয়ে যায়, আবার তাকে শুরু থেকে করা লাগে। সো যার জন্য এটা পৃথিবীর কেউ কোনো দিন হ্যাক করতেও কিন্তু পারে না, কারণ এখানে অনেকগুলি কোড থাকে, এগুলো একটা হ্যাক করতে গেলে আর একটা অনেক সমস্যা হয়ে যায়। ওকে, সেরপর যদি আমরা সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে সাইট, এই সাইট থেকে আপনি 3টি সিস্টেমের মাধ্যমে ইনকাম করতে পারেন। দেয়ার আর 3 ওয়ে টু আর্ন ইন ক্রিপ্টোকারেন্সি। আপনি এখানে আমাদের ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন, আপনি আমাদের সাথে এখানে মাইনিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। মাইনিং, দ্যাটস নট ফ্রি মাইনিং, দিস ইজ ইনভেস্টমেন্ট মাইনিং। ওকে, আপনি এখানে পেইড সিস্টেমে ইনভেস্টমেন্ট করে মাইনিং করতে পারেন। আপনি আদার সাইটে যখন ফ্রি মাইনিং করবেন তখন সেখানে তাদের মন মতো যখন টাকা দিবে তখনই পাবেন, যখন তারা মনে চায় দিবে, না মন চায় না দিবে।
কিন্তু পেইড মাইনিংয়ে বা ইনভেস্টমেন্ট মাইনিংয়ে আপনি প্রতিদিনের টাকা প্রতিদিনই উইথড্র করতে পারেন। আপনি আমাদের সাথে যে ক্রিপ্টোকারেন্সি এফআরজিএক্স টোকেনটা মাইনিং করতেছেন সেটা আপনি প্রতিদিনেরটাই প্রতিদিন সেল করতে পারতেছেন, কারণ অলরেডি আমাদের ক্রিপ্টোকারেন্সি আমাদের যে এফআরজিএক্স টোকেন এইটার ভ্যালু কিন্তু ট্রাস্ট ওয়ালেটে শো করতেছে এবং এইটা আপনি প্যানকেক সোয়াপ থেকে নিজেই কিন্তু বিক্রি করতে পারেন। তার মানে দেখেন, পেইড মাইনিং এমন একটা বিষয় যে কয়েন অলরেডি লিস্টেড, যেটা অলরেডি বাই করা যায়, সেল করা যায়, তাহলে আপনি এখান থেকে মাইনিংয়ের মাধ্যমে যে কয়েন পাচ্ছেন সেটা আপনি যে কোনো সময় বিক্রি করতে পারতেছেন সেইটার। তার মানে এটা তো আর কোম্পানি ফ্রিতে করতে দিবে না, তাই না? ওকে, তারপর আমাদের এখানে কিছু মিম কয়েন রয়েছে আমাদের প্রজেক্টে, সেগুলো আপনি চাইলে টেলিগ্রাম বুটের মাধ্যমে, এয়ারড্রপের মাধ্যমে ফ্রি মাইনিং করতে পারেন। আর ফ্রি মাইনিংয়ের কথায় যেহেতু আমরা চলে আসছি, সো আমরা এটা মিটিংয়ের শেষে দেখাই দেবো, একটু ওয়েট করবেন। এরপরে দেখেন যে 3 নম্বর অপশন, রেফার অ্যান্ড টিম তৈরি করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। কারণ অনলাইনে যতগুলো সার্ভার আসে, অনলাইনে যত প্রজেক্ট আছে, সবগুলো প্রজেক্টেই কিন্তু রেফারের সিস্টেমটা কিন্তু থাকে, টিম তৈরি করার সিস্টেমটা কিন্তু থাকে। কারণ অনেকেরই টেলিগ্রামে গ্রুপ থাকে, ফেসবুকে গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপে গ্রুপ থাকে। দেখা যায় আপনি যদি একা কাজ করেন তো এখান থেকে প্রতি মাসে ধরেন 10,000 টাকা আয় করতে পারবেন। আর যদি আপনি 100 জন ফ্রেন্ডকে নিয়ে একসাথে কাজটা শুরু করেন তাহলে দেখা যায় আপনি প্রতি মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। যেমনটা আমি এখান থেকে প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি আমি এখান থেকে ইনকাম করি। সো মিটিংয়ের লাস্টে কিন্তু আমি আমার অ্যাকাউন্টগুলোও চেক করে আপনাদেরকে দেখাই দিব। ওকে, এরপরে যদি একটা জিনিস খেয়াল করেন যে এই যে কোরনেক্সের সিস্টেম, এই কোরনেক্সের সিস্টেম থেকে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন আর কী ক্রিপ্টোকারেন্সি আপনি এই কোরনেক্সের সার্ভার থেকে ইনকাম করতে পারেন। প্রথমত আপনি এফআরজিএক্স টোকেন দিয়ে এখানে আইডি ক্রিয়েট করতে পারবেন, ডিপোজিট উইথড্র করতে পারবেন, স্লট আপডেট করতে পারবেন। দ্বিতীয়ত আপনি চাইলে ইউএসডিটি দিয়েও করতে পারবেন এবং ইউএসডিটি ইনকামও করতে পারবেন, এফআরজিএক্স ইনকাম করতে পারবেন। তৃতীয়ত আপনি এখান থেকে বিএনবি দিয়ে সব কিছু করতে পারবেন এবং বিএনবি ডিপোজিট উইথড্র করতে পারবেন এবং এইটা আপনি চাইলে এখান থেকে ইনকামও করতে পারবেন। সো এই 3টা ক্রিপ্টোকারেন্সি মূলত আপনি আমাদের এই সার্ভার থেকে ইনকাম করতে পারবেন। সো সরাসরি আমি আমার অ্যাকাউন্টে চলে যাই এবং আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমি কিছু অপশন সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো এই মুহূর্তে আমি যদি আমার অ্যাকাউন্টে লগ ইন করি cornex.com, cornex.com, সো cornex.com লিখে আমি সার্চ করার পরে আমি আমার ওয়ালেটে লগ ইন করি। সো লগ ইন করার পরে এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা অপশন রয়েছে, সেটা কি স্টেকিং। সো স্টেকিং এমন একটা জিনিস যেটা কোরনেক্সে একটা মেম্বার আইডি খোলার পরে সে যদি চায় যে আমি এখানে কোনো রেফার করব না, টিম তৈরি করব না, কিছুই করব না, কিন্তু আমি এখান থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে চাই, তাহলে অবশ্যই তার জন্য আদর্শস্বরূপ একটা বিজনেস হলো স্টেকিং। কারণ আপনি যখন অন্য কোনো প্রজেক্টের মধ্যে যাবেন, সেই প্রজেক্টে আপনি যেই টাকা ইনভেস্টমেন্ট করে, ধরেন আপনি $50 ইনভেস্টমেন্ট করলেন অথবা ধরেন আপনি $100 ইনভেস্টমেন্ট করলেন, এবার আপনি 2 মাস পরে যদি বলেন যে ভাই তোমার ওই সাইট থেকে আমি আর কাজ করব না, আমার ওই ডলারগুলো ফেরত দিতে বলো, তাহলে তারা বলবে ওটা কখনোই আর ফেরত দেওয়া সম্ভব না। কিন্তু আপনি যখন কোরনেক্সের ভিতরে 100, 200, 300 যা খুশি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি আপনার এই ইনভেস্টমেন্টের ডলারটা কিন্তু এখানে পড়ে থাকতেছে। এইটার কারণে আপনি আর উল্টে এখান থেকে ইনকাম পাচ্ছেন। এবার আপনি যদি 2 মাস বা 3 মাস পরে এসে বলেন ভাই আমি এখানে যা যা ইনভেস্টমেন্ট করেছিলাম আমি সেটা এই মুহূর্তে বিক্রি করে দিতে চাই, বিক্রি করে আমি আমার টাকা ফেরত নিয়ে যেতে চাই, আমি যদি ভবিষ্যতে আবার টাকা ম্যানেজ করতে পারি তাহলে আমি বিজনেসটা শুরু করব, তা না হলে আমি 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 এমন আছে আমি এই বিজনেসটা নাও করতে পারি, আমি আমার সব টাকা ফেরত চাই, তাহলে কিন্তু সেটা ফেরত দিতে কোম্পানি বাধ্য, কারণ আপনার সকল টাকা আপনার ওয়ালেটেই কিন্তু এখানে থাকতেছে। যার ফলে আজ দিন দিন কি কোরনেক্সের এই সাইটটা অনেক বেশি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতেছে। কারণ সাধারণ ইউজাররা চিন্তা করতেছে আমি তো এখান থেকে চাইলেই আমি আমার টাকাটা আমি ফেরত নিতে পারি, তাহলে আমি এখানে কেন অ্যাকাউন্ট খুলব না, কারণ আদার্স সাইটে আমি যেই সুযোগ সুবিধাগুলো পাই নাই সেই সুযোগ সুবিধাগুলো আমি এখানে পাচ্ছি। বিষয়টা ক্লিয়ার। এরপরে আপনি যদি দেখেন আপনি আমাদের এই সার্ভার থেকে আরেকটা মজার সিস্টেম, সেটা হলো দেখেন আজকে যদি বিষয়টা খেয়াল করেন যে দেখেন আজকের দিনে অলরেডি 14 জন নতুন মেম্বার আমাদের টিমে যুক্ত হয়ে গেছে কোরনেক্সে। ইভেন আমাদের টিমে অলরেডি 22,000 থেকে 23,000-এর কাছাকাছি মেম্বার কাজ করতেছে। ইভেন $665, দ্যাট মিনস বাংলা টাকায় প্রায় 80,000 টাকা অলরেডি আজকে কোরনেক্সের মেম্বাররা কাজ করে ইনকাম করেছে ভাই। ইভেন আমাদের এই সাইটের ভিতরে কিন্তু বার্নিং মেকানিজম রয়েছে, যে এফআরজিএক্স টোকেন আমাদের এই সার্ভারে যত মানুষ কাজ করবে এখানে এফআরজিএক্স
FRGX টোকেন তত বেশি পার্সেন্টেজ হারে এভরি ট্রানজ্যাকশনে বার্নিং হবে। আর ক্রিপ্টোকারেন্সির জগতে এসে যারা বার্নিং মেকানিজম সম্পর্কে জানেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন FRGX এর ফিউচার কি হতে পারে। কারণ আমাদের এই FRGX টোকেনের কিন্তু একটা সাপ্লাই রয়েছে, সেটা হলো কত, ম্যাক্স সাপ্লাই। সো ম্যাক্স সাপ্লাই অলরেডি 8 মাসে কমতে কমতে, যেটা অলরেডি 21 মিলিয়ন থেকে অলরেডি আমাদের ম্যাক্স সাপ্লাই 20 মিলিয়নের কাছাকাছি চলে আসছে, যেটা 1 মিলিয়ন টোকেন অলরেডি কমে গেছে। তার মানে টোকেন যত বেশি বার্নিং হবে, বার্নিং মানে কি, পোড়ানো, তার মানে টোকেন কোম্পানি পুরাই ফেলতেছে, যেটা এমন একটা ওয়ালেটে পাঠানো হইতেছে যেই ওয়ালেট থেকে কেউ কোনো দিন উইথড্র করতে পারবে না, ডিপোজিটও করতে পারবে, এমন একটা ওয়ালেটে, ওইটাকে বলা হয় বার্নিং। আর টোকেন যত বেশি বার্নিং হবে তত বেশি থেকে যাওয়া টোকেনগুলোর দাম তত বেশি বেড়ে যাবে। এবার টোকেন থেকে যাবে কার কাছে? অবশ্যই আপনি যেই টোকেন স্টেকিং করে রেখেছেন, আপনি যেই টোকেন আপনার ট্রাস্ট ওয়ালেটে বা টোকেন পকেট মেটামাস্কে রেখেছেন, সেই টোকেনগুলোর দাম তত বেশি বেড়ে যাবে। তার মানে একটা ক্রিপ্টোকারেন্সির অ্যাসেটের ভিতরে বার্নিং মেকানিজম যত ভালো থাকবে তত বেশি এই টোকেনের ফিউচার তত বেশি ভালো। যেমন দেখেন, বিটকয়েন যখন বের হয়েছিল তখন ছিল কত, 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট। আজকে এক একটা বিটকয়েন $1, $5, $10, 100, 1000, 10,000, 20,000, 50,000, 60,000 ডলারে চলে গেছে, তাই না, সময়ের ব্যবধানে। সেমভাবে আমাদের কোম্পানি ওই রকমের একটা ইকোসিস্টেম, ওই রকম একটা প্ল্যান নিয়ে কিন্তু কাজ করতেছে, যার বাস্তব প্রমাণ আমরা এই মিটিংয়ে আপনাকে দেখাই দিব 11টার আগে। এখন পর্যন্ত আধা ঘন্টার সময় বাকি আছে, আমি দেখছি অনেক মেম্বার লিভ জয়েন করতেছেন। সো মনে রাখেন, যারা লাইভ কলে এসে জয়েন করবেন, আবার লিভ করবেন, আবার লিভ করবেন, আবার জয়েন করবেন, তাদের সফলতা বা তাদের বাস্তবতাটাও ওরকম হবে। কখনো সফলতা আপনাকে ছোঁয়া দিবে, কখনো দিবে না, কখনো দিবে আবার কখনো দিবে না, কখনো স্বপ্নে ছোঁয়া দিবে, কখনো বাস্তবে, কখনো হারাই যাবে। কি হবে না হবে আপনি কিছুই বলতে পারবেন না, কারণ আপনি যে ব্যবহারটা করেছেন লাইভ মিটিংয়ে জয়েন করে, এই জয়েন করেন, এই লিভ নেন, এই লিভ নেন, এই জয়েন করেন, মানে কোনো গুরুত্ব নাই এই প্রজেক্টটার। আপনাকে মনে রাখেন, আপনি যে প্রজেক্ট থেকে আইডি খুলেছেন টাকা দিয়ে, বিজনেস করবেন, লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, 1000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, স্বপ্ন দেখেছেন, আহারে ভাই, সেই প্রজেক্টকে আপনি কতটুকু সম্মান করতেছেন, কতটুকু ভ্যালু আপনার কাছে? সেই প্রজেক্টের ভ্যালু যদি হয় আপনার কাছে $10, ও প্রজেক্ট আপনাকে $1 কি রিটার্ন দিবে? দিবে না। ও প্রজেক্টের ভ্যালু যদি হয় আপনার কাছে $100, তাহলে আপনাকে কতটুকু রিটার্ন সে দিবে? আপনার কাছে ওই প্রজেক্টের ভ্যালু যদি হয় মিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন ডলার, এবং স্বপ্নটা যদি আপনার ওরকম বড় থাকে, তাহলে বাস্তবতাটাও অনেক অনেক বড় পাওয়া যায়। সো আপনি যতটুকু মর্ম দিবেন ততটুকুই পাবেন, যতটুকু অবহেলা করবেন তার চেয়ে অনেক বেশি কষ্ট আপনি পাবেন, এটাই বাস্তবতা। ওকে, যার কাছে যেরকম গুরুত্ব সে সেরকম রিটার্ন পায়। সো আমি যখন এই প্রজেক্টে প্রায় 4 বছর থেকে 3 থেকে 4 বছর ধরে আমি কাজ করতেছি, আমার কাছে এই প্রজেক্টের উপরে আর কিছু নাই। আমি অনলাইনে এসে এই প্রজেক্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, এবং আমি একটা কথা সবাইকে বলেছিলাম, ভাই সারা পৃথিবী একদিকে আর আমার এই বিজনেস একদিকে, সারা পৃথিবী একদিকে, সারা ফ্যামিলি একদিকে, আর আমার এই বিজনেস একদিকে। ভাই আমি এটাকে এত সম্মান করি, এত ভালোবাসি, যার জন্য এ আমাকে এত বেশিই দেয়। আর যে কোনো গুরুত্বই দেয় না, যার কাছে ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট, যার কাছে গার্লফ্রেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট, যার কাছে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, যার কাছে আদার্স সাইড অনেক বেশি ইম্পর্টেন্ট, তাকে কোরনেক্স কী দিবে ভাই? কোরনেক্স তো তার জন্য নাই। কোরনেক্স বলবে, ঠিক আছে, তোমার কাছে যে অনেক বেশি গুরুত্ব তুমি সেখানেই যাও, আমার গুরুত্ব তোমার কাছে নাই, তো তুমি কিভাবে বুঝবা যে আমার এখানে কীভাবে ইনকাম আছে? যে বুঝে সে খুঁজে নিয়ে যায়, আর যে বুঝে না তাকে পিটায় বোঝানো যায় না। সো দেখেন, এখন এমন কোনো পরিস্থিতি নাই যে আপনাকে আমি মেরে পিটায় পুটায় বিজনেসটা শেখাবো। ভাই আমি আপনাকে মেরে পিটায় পুটায় লিডার তৈরি করতে পারবো না। কেউ কারো মাইরা মুইরা ধৈরা বাইন্দা লিডার হিসেবে তৈরি করতে পারে না। তো লিডার যদি তৈরি হইতেই হয় তাহলে আপনাকে মন থেকে ডিসিশন নিতে হবে। আপনি লিডার হবেন, আপনাকেই সব কিছু করতে হবে, আপনাকেই গুরুত্ব দিতে হবে, কারণ লিডার তো আপনি হবেন, বিজনেস তো আপনি করবেন, সফল তো আপনি হবেন, অন্য কেউ হবে না। সো অন্য কারোর ভরসায়, অন্য কারো মোটিভেশনের জন্য আপনি কেন বসে আছেন? আপনি আপনার জায়গা থেকে লিডার হিসেবে তৈরি হন। ভাই আমাদের গ্রুপে অনেক লিডার তৈরি হয়েছে, একজনকেও কি বলতে পারবেন যে আমি তার বাসায় গিয়ে ধৈরা বাইন্দা পুলিশ দিয়া মামলা টামলা কইরা তারপরে সোনারে বাবুরে বইলা লিডার বানাইছি? না। যতজন লিডার তৈরি হয়েছে সে তার নিজের জন্যই হয়েছে, সে তার নিজের উদ্যোগ, নিজের ইচ্ছা, নিজের মোটিভেশন, নিজের দরকার, এই জন্যে সে লিডার হয়েছে, কারণ তার হইতে হবে। কেউ কাউরে ধৈরা বাইন্দা বানায় নাই। মনে রাখেন, আপনি কাউকে যতক্ষণ পর্যন্ত তার চাহিদা তৈরি করতে না পারবেন, সে কখনোই সে লিডার হিসেবে তৈরি হবে না, হবে না, হবে না। সো
যে লিডার হবে সে নিজে থেকেই হবে, কাউকে লিডার বানানো যায় না ভাই। ওকে, সো আমাকেও কেউ বানায় নাই, আপনাকেও কেউ বানায় নাই, সবাই কিন্তু সবাই নিজের তাগিদেই হয়েছে ভাই। ওকে, সো আপনি এখানে বাই এফআরজিএক্সের মাধ্যমে ইনকাম করতে পারেন। বাই এফআরজিএক্স, কিছু এফআরজিএক্স টোকেন আপনি এখান থেকে সরাসরি বাই করতে পারেন। আপনি এখান থেকে সরাসরি এফআরজিএক্স টোকেন প্যানকেক সোয়াপের মাধ্যমে বাই করে, এই জায়গাটা অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক রকমের ডলার ট্রানজ্যাকশনে মিস আউট হতে পারে। সো আপনারা আপনাদের আপলাইনের সাথে যোগাযোগ করে ওয়ালেট কানেক্ট করে এভাবে আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা এগুলো বুঝেন তারা নিজেরাই এখান থেকে এফআরজিএক্স টোকেন ইউএসডিটি বা বিএনবি ডলারের মাধ্যমে বাই সেল করে এখান থেকে কিনতে পারবেন। ওকে, সো সরাসরি বাই এফআরজিএক্স টোকেন হোল্ড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। কিভাবে? আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখন এফআরজিএক্স টোকেন সম্পর্কে আপনাদেরকে বলি, তো একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি 4 ঘন্টার ক্যান্ডেলে যাই তাহলে একটা জিনিস খেয়াল করেন যে প্রাইসটা মূলত এখান থেকে বাড়া শুরু হয়েছে এবং বাড়তে 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 উপরের দিকে যাচ্ছে। তার মানে ফুললি একটা বাই ট্রেন্ড কিন্তু এখানে আছে। 1 ঘন্টার ক্যান্ডেলে আপনি যদি দেখেন ফুললি একটা বাই ট্রেন্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে, শুধু দাম বাড়তেছে। 4 ঘন্টার ক্যান্ডেলেও ফুললি দাম কিন্তু বাড়তেছে। ওকে, সেবার কথা হলো, সাপোজ ধরেন আমি যদি চার্টটা একটু জুম আউট করি, এখানে আপনি যদি দেখেন রেটটা কমতে কমতে কততে আসছিল, 0.03700। সো 3700 থেকে যদি আপনি বাই দিতেন, 3700 থেকে যদি আপনি $50 ইনভেস্টমেন্ট করতেন, আর এখন মার্কেট প্রাইস বাড়তে বাড়তে 4200-তে চলে গেছে, 0.04200। দ্যাট মিনস আপনার এখানে মিনিমাম $10 এখানে প্রফিট থাকতো, মিনিমাম $10 আপনি এখানে প্রফিটে থাকতে পারতেন। ওকে, সো মার্কেটটা যদি 3700 থেকে 4700-তে যায় আর একটু উপরে ওঠে, তাহলে আপনার ওটা প্রফিট প্রায় কত, $20 মতো হয়ে যাবে। $50 $20 মতো প্রফিটটা বেড়ে যাবে। সো মূলত চার্ট যত বেশি উপরের দিকে যাবে, দাম যত বেশি বাড়বে, তত বেশি এটার ডিমান্ড চাহিদা বাড়তে থাকবে। ওকে, এবার আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে মূলত আমাদের এফআরজিএক্স টোকেনের যে ম্যাক্স সাপ্লাই সেটা কত, কিভাবে, কেমনি কি। ওকে, আপনি যদি এখানে একটা জিনিস খেয়াল করি, আমি কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করি। সো কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করার পরে আমি এখানে আপনাদেরকে একটা কথা বলি ভাই, কয়েন মার্কেট ক্যাপ এই পৃথিবীতে এমন একটা ওয়েবসাইট যেখানে ক্রিপ্টোকারেন্সির জগতে সর্বপ্রথম কয়েন মার্কেট ক্যাপের আবির্ভাব শুরু হয়। যেখান থেকে এই পৃথিবীতে যত ক্রিপ্টোকারেন্সি আছে সেগুলো ফেক নাকি রিয়েল, সেগুলো মূলত এখানে জাস্টিফাই করা হয়। আর এখানে কয়েন মার্কেট ক্যাপ জাস্টিফাই করার ফলেই কিন্তু তাদেরকে সার্টিফিকেট দেয় যে আসলেই কি এই প্রজেক্ট রিয়েল নাকি ফেক। সো মূলত সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো। সেখানে এফআরজিএক্স লিখে সার্চ করার পরে দেখেন চলে আসছে আমাদের এফআরজিএক্সের লোগো এবং বর্তমান ভ্যালু এবং চার্ট, ফুল ডিটেলস কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আপনারা এখানে এই বিষয়গুলো দেখতে পারবেন। ওকে, সেখানে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস অলরেডি আমাদের এখানে ভেরিফাইড, সেখানে আর কোনো সমস্যা কিন্তু নাই। ওকে, এরপরে আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন, এখানে টোটাল সাপ্লাই, সো আপনি যদি এখানে টোটাল সাপ্লাইটা দেখতে পারেন যে এখানে টোটাল সাপ্লাই কত রয়েছে, 20.27 মিলিয়ন। অলরেডি আমাদের এফআরজিএক্স টোকেনের 21 মিলিয়ন সাপ্লাই থেকে অলরেডি 20 মিলিয়ন সাপ্লাই কিন্তু এখানে রয়েছে, মানে বাকি টোকেনগুলো বার্নিং হয়ে গেছে। তার মানে কি, যখন আপনি একটা টোকেনের ম্যাক্স সাপ্লাই, তারপরে টোটাল সাপ্লাই, এই জিনিসগুলো আপনি চেক করতে পারবেন। এবং হোল্ডার দেখেন অলরেডি 44,000 প্লাস হোল্ডার কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে, মানে শুধু আপনার কাছে এফআরজিএক্স টোকেন নাই, আরও 44,000 প্লাস মেম্বারের কাছে আমাদের এফআরজিএক্স টোকেনটা কিন্তু রয়েছে, 44,000 প্লাস কিন্তু। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারতেছেন। ওকে, ইভেন এখান থেকে যারা টোকেন কিনতেছে কোন কোন ওয়েবসাইট থেকে, এই সকল ডাটাগুলো কিন্তু আপনি এখানে চেক করতে পারতেছেন। সেভাবে মূলত আপনারা চেক করে দেখবেন যে আমাদের এফআরজিএক্স টোকেনটা ফেক নাকি রিয়েল। ওকে, অ্যাবাউট এফআরজিএক্স, এখানে লিকুইডিটি, টোটাল ভলিউম টলিউম সব কিছু এখানে দেখানো আছে। ওকে, এবার যদি আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, সেখান থেকে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে আমাদের এফআরজিএক্স টোকেনের টোটাল আমাদের হোল্ডার্স কত, এইখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের টোটাল হোল্ডার্স রয়েছে 44,627, তাই না? সো এইখানে আপনি দেখবেন যে হোল্ডার কিন্তু খুব দ্রুত ইনক্রিজ হচ্ছে, হোল্ডার বাড়তেছে। হোল্ডার যত বাড়বে টোকেন দাম কিন্তু তত বেশি বাড়তেছে। টোকেনের ডাউন আপ ডাউন করতে পারে, এটা কোনো সমস্যা নেই, তবে হোল্ডার বাড়লে টোকেনের দাম অবশ্যই আস্তে আস্তে করে বাড়তে থাকবে। যেখানে টোটাল হোল্ডার্স কিন্তু এই কিছুদিন আগেও আপনার 43,000 ছিল, বরাবর 43,000, সেখান থেকে দেখেন 44,627
27-এ চলে গেছে। তার মানে খুব দ্রুত কিন্তু হোল্ডার অনেকগুলা বেড়ে গেছে মাত্র 2-3 দিনের ব্যবধানে। কারণ এখানে একটা নতুন ইউটিলিটি বা নতুন একটা লিকুইডিটি, নতুন একটা মেকানিজম ইকোসিস্টেমের সাথে অ্যাড করা হয়েছে আমাদের এফআরজিএক্সের মধ্যে। সেই ইকোসিস্টেমটা সম্পর্কে আমরা যদি একটু জানি, যে নতুন একটা ইকোসিস্টেম অ্যাড করা হয়েছে, সেটা হলো forces.io। সো ফরসেজের সাইটের ভিতরে আমাদের এফআরজিএক্স টোকেনের একটা ইউটিলিটি সেট করা হয়েছে। আমি যদি ফরসেজের সার্ভারে লগ ইন করি, তাহলে আপনাদেরকে ওইখান থেকে দেখাই দিতে পারবো ফুল ডিটেলসে যে মূলত হোল্ডার বাড়ার পিছনে রিজনগুলো কী, অ্যান্ড ইভেন এফআরজিএক্স টোকেন রেট বাড়ার পিছনে রিজন কী। কারণ কিছুদিন আমরাও দেখছি 2-4 দিন আগেও টোকেন ছিল 3 সেন্টে, আর এখন সেই টোকেন চলে গেছে কততে, 4 সেন্ট প্লাস। হোয়াই, রিজনটা কী, তাই না? সো সেইটা যদি আমরা ফরসেজের সার্ভার থেকে একটু দেখার চেষ্টা করি। ইয়েস, এই অ্যাকাউন্টে লগ ইন করলাম, দেখেন আমার এই ওয়ালেটটার মধ্যে আমার 186 এফআরজিএক্স আছে, সেটা কিন্তু ফরসেজের সার্ভারে কিন্তু শো করতেছে। ইভেন যত ফরসেজে কিন্তু প্রায় 18 লক্ষ মেম্বার আছে আমরা জানি। তো ফরসেজের মধ্যে 18 লক্ষ যে মেম্বার আছে, সো এবার প্রত্যেকটা মেম্বারের কাছে যদি এরকম এফআরজিএক্স টোকেন থাকে তার ওয়ালেটে, সে কিন্তু এটার সম্পর্কে অ্যানালাইসিস করা শুরু করবে যে সে আসলে কী। এখানে এফআরজিএক্স টোকেন এই যে 186 দেখাচ্ছে, এটা কি আসলে $186, নাকি আসলে এটা আমি কি উইথড্র করতে পারবো, এটা বিক্রি করলে কি কোনো বাংলা টাকা পাবো, না কি পাবো? সো তখনই কিন্তু সে এখানে এফআরজিএক্স টোকেনে চাপ দিবে, সোয়াপে চাপ দিবে, অথবা মনে করেন ওয়েবসাইটে যাবে, তখন অটোমেটিক্যালি তাকে কিন্তু প্যানকেক সোয়াপে নিয়ে আসবে, সো প্যানকেক সোয়াপে আনার পরে কিন্তু এখানে সে ইউএসডিটি নিতে পারে, এফআরজিএক্স নিতে পারে। এখন দেখেন এই মুহূর্তে যদি ধরেন সে এই এফআরজিএক্সগুলো বিক্রি করে, তাহলে প্রায় $7.80, যেটা বাংলা টাকায় প্রায় 1,1500 টাকার মতো সে পাবে। সো আমি যেভাবে দেখাইলাম প্রত্যেকটা ইউজাররা কিন্তু এভাবেই করেই তারা চেক করতে পারে বা এই বিষয়গুলো। সেবার আসি যে প্রত্যেকটা আইডিতে যদি এভাবে এফআরজিএক্স টোকেন কোম্পানি দেয় ফরসেস মেম্বারদেরকে, তখন দেখেন প্রত্যেকটা মেম্বার কিন্তু আমাদের এক একটা টোকেন হোল্ডার হয়ে গেল, ইভেন হোল্ডার বাড়লো। এখন কথা হলো যে কেন দিবে, মাগনা কি একটা কোম্পানি মানুষকে এরকম এফআরজিএক্স ফ্রি দিতে থাকবে? না, মাগনা দিতে থাকবে না। সো কোনো না কোনো অপশন এখানে ইনক্রিজ করা হয়েছে, সেটা হলো মাইস্ট্রি লাক। সো দেখেন এখানে মাইস্ট্রি লাকের একটা অপশন কিন্তু অ্যাড করা হয়েছে, দেখেন হাতের মতো একটা চিহ্ন, মাইস্ট্রি লাক। সো মাইস্ট্রি লাকের মতো কিন্তু একটা অপশন এখানে ইনক্রিজ করা হয়েছে। মানে এইটাই হলো এফআরজিএক্স টোকেনের একটা ইউটিলিটি। ইন ফিউচারে আরও ইউটিলিটি এরকম আসতে পারে, কোরনেক্সের মধ্যে আসতে পারে, ফরসেজের মধ্যে আসতে পারে, আদার্স সাইটের মধ্যে আসতে পারে, FRGX.finance-এর মধ্যে আসতে পারে, সান এফআরজিএক্সের ওয়েবসাইটে আসতে পারে, মিউ ওয়ার্ল্ডের ওয়েবসাইটে আসতে পারে, যে কোনো আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে। কারণ আমরা মূলত যেটা বললাম একটা ইকোসিস্টেমের মাধ্যমে কাজ করতেছি, প্রজেক্ট বেস কাজ করতেছি। ওকে, সো আমাদের কোম্পানির যেই প্রজেক্টের ভালো ফিউচার আছে, যেই প্রজেক্টে ভালো ইউটিলিটি আছে, যেই প্রজেক্ট থেকে সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম করা যায়, সেরকমের একটা প্রজেক্ট নিয়ে মূলত আমরা কাজ করি। আর একটা প্রজেক্ট নিয়ে কাজ করলেই কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের ভালো একটা প্রফিট আমরা এখান থেকে ধরতে পারি। সেখানে মাইস্ট্রি লাকে চাপ দেওয়ার পরে আপনি যদি এখানে খেয়াল করেন যে প্রত্যেকটা ইউজারই কিন্তু এভাবে দেখবে যে আর ইউ রেডি টু উইন, আপনি কি উইন হওয়ার জন্য প্রস্তুত, ইউ ক্যান উইন 1.5 BUSD। দেখেন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে BUSDর নাম, কিন্তু মানুষ কিন্তু এখান থেকে পাচ্ছে এফআরজিএক্স টোকেন। এটা কোম্পানির একটা টেকনিক, কারণ BUSD, USDT, BNB এগুলো সবাই বাই সেল করতে পারে, এগুলো সবাই সেল করতে পারে, কিনতে পারে, কিন্তু যখনই এইটার অ্যাগেনস্টে এফআরজিএক্স টোকেন দেওয়া হয়, তখন মূলত তারা এফআরজিএক্সের সাথে পরিচয় হয়, আর তখনই মূলত তারা নিজের পকেটের টাকা দিয়ে আরও বেশি এফআরজিএক্স টোকেন কিনে, তখনই মূলত তারা কয়েন মার্কেট ক্যাপ গিয়ে অ্যানালাইসিস করে, ইউটিউবে ভিডিও দেখে, তখনই মূলত তারা এফআরজিএক্স টোকেন বাই সেল করার জন্য এটার ফিউচার কী আছে এটা নিয়ে ভাবে, আর তখনই কিন্তু আমাদের এফআরজিএক্স টোকেনের দাম বাড়ে। আর এইটা চালু করা হয়েছে মাত্র 2 দিন আগে, যার একটা ইফেক্ট আমরা কিন্তু মার্কেটে দেখছি। এবং মিস্টার ইডি কিন্তু আমাদেরকে প্রায়োরিটি লিডার্স গ্রুপে বলেছিল যে আমরা যে একটা ইউটিলিটি বা একটা ইকোসিস্টেম মেকানিজম নিয়ে কাজ করতেছি, এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এর একটা প্রভাব আমরা এফআরজিএক্স টোকেনের মার্কেটে দেখতে পাবো। আর সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এফআরজিএক্স টোকেনের একটা মার্কেট মানে সিমটম, মার্কেট পাম্পিং, বুল রান বা একটা কি বলে একটা লিকুইডিটি বা একটা ভলিউম কিন্তু আমরা অলরেডি এফআরজিএক্স টোকেনের চার্টে দেখতে পেয়ে গেছি।
যে একটা বাস্তব প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। ইভেন এফআরজিএক্স টোকেন বাইন্যান্সে লিস্ট হবে, এটাও কিন্তু মিস্টার ইডি বলেছে, তাই না? তাদের অফিসিয়াল গ্রুপ থেকে বলেছে। সো এটাও কিন্তু তারা করবে। আর বাইন্যান্সে লিস্ট করতে ভাই এক একটা টোকেন মিনিমাম $5 ধরে রাখেন ভাই, মিনিমাম। কারণ বাইন্যান্সে লিস্ট হওয়া ছাড়া আমাদের টোকেন 50 সেন্ট অবধি চলে গেছিলো, এমএক্সিতে লিস্ট হয়েছে তাতেই, মানে $0.50। তো বাইন্যান্সে লিস্ট হলে তো ভাই বুঝিনি, সারা পৃথিবীতে বাইন্যান্সের মানুষ আছে, বিলিয়ন বিলিয়ন ইউজার আছে, ওখানে মিনিমাম $3 থেকে $5 আমরা এক একটা টোকেন বিক্রি করতে পারবো। এই জন্য আমরা সবসময় আমাদের ভিআইপি গ্রুপে বলি যে ভাই বাঁচেন আর মরেন, কিছু টোকেন কিনে শহীদ হয়ে যান, যা পারেন কিনেন ভাই, টোকেন কিনতে কিনতে ফকির হয়ে যান, যা পারেন এফআরজিএক্স টোকেন ইনভেস্টমেন্ট করে চুপচাপ বসে থাকেন, ধৈর্য ধরে বসে থাকেন। এটা বাইন্যান্সে লিস্টেড হবে এবং আরও অনেক দাম বাড়বে, কারণ আমরা কোরনেক্সে কাজ করতেছি, এটা দাম বাড়ানোর জন্যে ইন্ডিয়া থেকে মানুষ কাজ করতেছে, পাকিস্তান থেকে কাজ করতেছে, বাংলাদেশ থেকে কাজ করতেছে, তাই না? সো বাংলাদেশ থেকে আজকে আপনি কয়টা জয়েনিং দিচ্ছেন আমাদের গ্রুপে? ম্যাক্সিমাম জয়েনিং কিন্তু ইন্ডিয়া পাকিস্তান থেকেই আসে। তাহলে বুঝতে হবে ভাই এটা ইন্টারন্যাশনালি একটা প্রজেক্টের সাথে আপনি আসেন, এটা বাংলাদেশি কোনো বাংলা সাইট না, ধুনফুন প্রজেক্ট না। গুরুত্ব দিতে হবে ভাই। এবার যদি আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, যখনই মাইস্ট্রি লাক, জাস্ট এটা লাক ফেভার, এখানে আপনি গুড লাকে চাপ দেন। সো গুড লাকে চাপ দেওয়ার পরে আপনি এখানে অ্যাপ্রুভ দিতে বলবে, আপনার ওয়ালেটে মিনিমাম 30 থেকে 20-30 সেন্ট বিএনবি থাকা লাগবে। সাইনে চাপ দেন। সাইনে চাপ দেওয়ার পরে ট্রাস্ট ওয়ালেটের পিন দিয়ে দেন। পিন দেওয়ার পরে আপনাকে এখানে সাথে সাথে দেখাইলো কি লুজ, মানে আপনি লস করেছেন। যদি আপনার এটা লেখা আসতো উইন, তাহলে আপনাকে আবার ফিঙ্গার দিতে বলতো, তাহলে আপনি সাথে সাথে কত পেয়ে যাইতেন? $1.50 পরিমাণ এফআরজিএক্স টোকেন আপনি এখানে পেয়ে যাইতেন। আর এখানে দেখবেন একটা নোটিশের মতো চলতে থাকে, যাইতে থাকে। এখানে কখনো $1.50 দেখায়, কখনো $10, কখনো $20, কখনো $5। এক এক সময় প্রতি 10 মিনিট পর পর এটা চেঞ্জ হয়, প্রতি 10 মিনিট পর পর এটা চেঞ্জ হয়। ওকে, সো এখানে অনেক বেশিও দেখায় কখনো। আর যখন অনেক বেশি চাপ পড়ে এটার উপরে, যখন এটা একদম ফ্রিতেই করা যায়, কারণ কোনো টাকা লাগে না। কারণ এটা টাকা তখনই লাগবে যখন আপনি উইন হবেন। যখন আপনি উইন হবেন তখন আপনার ওয়ালেট থেকে 16 সেন্টের মতো একটা ফি কাটবে। কিন্তু যদি আপনি লুজ করেন, এই যে মানে এখন লস করছি আমি, তার মানে আমি জিতি নাই, তার মানে আমার থেকে কিন্তু কোনো বিএনবি কাটা হয় নাই। বিষয়টা ক্লিয়ার? খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এবার দেখেন যে এইখানে যখন অনেক বেশি প্রেশার থাকে, অনেক বেশি মানুষ এটা করে ফর্সেস ইউজাররা, তখন মূলত ইনকামটা এখানে কমায় দেয়। আর যখন এটার উপর চাপ কম থাকে তখনই মূলত এটা কি হয়, এখানে ইনকামটা বাড়ায় দেয়। ওকে, সো দেখেন আমাকে আবার 2 ঘন্টা পরে ট্রাই করতে বলছে, মূলত 2 ঘন্টা পরে আমি আবার এখানে ট্রাই করতে পারবো। এবার আপনি যদি একটু নিচের দিকে আসেন, যে লেটেস্ট উইনার, লাস্ট যে লোকটা উইনার হয়েছে সে এখান থেকে 36 এফআরজিএক্স টোকেন পাইছে, তার আইডি নাম্বার এত, তার ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস এইটা, ঠিক আছে? এবার দেখেন এই লোকটা যে 36 এফআরজিএক্স এখানে পাইলো, এইটা তার ফোর্সেস ওয়ালেটে চলে গেল, তার মানে সে একজন টোকেন হোল্ডার হয়ে গেল। দেখেন কোম্পানি কি মেকানিজমে, কি সিস্টেমের মাধ্যমে কোম্পানি এফআরজিএক্স টোকেনের ইউটিলিটিটা বাড়াই দিল, কোম্পানি এফআরজিএক্স টোকেনের হোল্ডারটা বাড়াই দিল। এইখানে এই মেকানিজমটা অটোমেটিক সিস্টেমে চালু করে দেওয়ার কারণে এবং এই রকম একটা সুযোগ কোম্পানি দেওয়ার কারণে আমাদের টোকেন 43,000 হোল্ডার থেকে 44,650 প্লাস হোল্ডার হয়ে গেছে। ইভেন হয়তো আগামীকালকের মধ্যে এটা আপনি 45-46 হাজারে হয়তো দেখতে পাবেন যে টোকেন হোল্ডারটা কত দ্রুত কিন্তু বাড়তেছে এফআরজিএক্স টোকেন। এখন অনেকেই বলে যে এফআরজিএক্স টোকেন নিয়ে কোম্পানি কাজ করে নাই, কিছু করে না, তাহলে ভাই এইটা কি হইল? কোম্পানি কিন্তু ভিতরে ভিতরে কাজ করতেছে, কিন্তু আমাদেরকে কিন্তু বলতেছে না। আমাদেরকে একটা জিনিস রেডি করে দেওয়ার পরেই কিন্তু কোম্পানি বলতেছে। ওকে, এর আগে দেখেন এখানে একজন 71 এফআরজিএক্স ইনকাম করেছে। এই যে দেখেন একটু আগে একটা আপডেট হইলো, দেখেন একটু আগে একজন আবার 34 পাইছে, আমরা দেখাইতেছিলাম 36, একটু আগে আবার একজন 1.51 বিইউএসডি পাইছে, একজন এখান থেকে এফআরজিএক্স টোকেন পাইছে। দেখেন কত মানুষ এখান থেকে লটারির মাধ্যমে ফ্রি এফআরজিএক্স টোকেন পাচ্ছে, আর সে কিন্তু একজন টোকেন হোল্ডার হয়ে গেছে। দেখেন এত টোকেন ফ্রিতে দেওয়ার ফলেও টোকেনের দাম কিন্তু কমতেছে না, টোকেনের দাম কিন্তু বাড়তেছে, কারণ হোল্ডার বাড়তেছে এবং মানুষ এটার সাথে পরিচয় হচ্ছে নতুন নতুন, তারা আরও বেশি ইনভেস্টমেন্ট করতেছে। আমি যেভাবে আপনাকে কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখাইলাম ভেরিফাইড নাকি ফেক নাকি রিয়েল, সেমভাবে তারাও ওটা দেখাচ্ছে, তাই না? এইটা হলো সবচেয়ে মজার একটা বিষয়। এরকম নতুন নতুন আপডেট আরও নিয়ে আসবে কোম্পানি, কিন্তু কথা হলো যে ভাই
ধৈর্য মানুষের কাছে খুবই কম আছে। আপনার একটা কথা মনে রাখবেন, আপনি যদি এফআরজিএক্স টোকেন কিনে ভালো একটা অ্যামাউন্ট আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, $500, $200, $300, $150 টোকেনে, ওটা তো আপনার টাকা হিসেবেই থাকতেছে, ওটা তো আর আপনার হারাই যাচ্ছে না, লস হচ্ছে না। আপনি যত পারেন বেশি কিনে রেখে দেন, বাইন্যান্সে যখন লিস্ট হবে তখন আপনি এরপরে বিক্রি করে দেন, অনেক টাকা আপনি প্রফিট করতে পারবেন ভাই। আর এরকমের বিভিন্ন ইউটিলিটি নিয়ে কোম্পানি কাজ করতেছে, কোম্পানি একটা সিস্টেমের মাধ্যমে ইনক্রিজ করছে এর ভ্যালু, তাহলে দেখেন এটা কত ভালো একটা প্রজেক্ট ভাই। বিলিভ করবেন না, এই পৃথিবীতে এরকম অনেক কয়েন আছে, এই পৃথিবীতে এরকমের অনেক টোকেন আছে যার কোনো হোল্ডারই নাই, যেই টোকেনের কোনো হোল্ডার নাই ভাই, কিন্তু এফআরজিএক্সের হোল্ডার 45,000 কাছাকাছি। মনে করেন যখন এখানে 50,000 টোকেন হোল্ডার হবে তখন আমাদের ভাবসাব কীরকম থাকবে, যে আমাদের টোকেনের 50,000 হোল্ডার আছে। ধুনফুন কথা, 50,000 মানুষের কাছে এফআরজিএক্স টোকেন আছে, এটা কি যেমন তেন কথা? চিন্তা করেন যখন এটা 1,00,000 হোল্ডার হবে তখন কেমন একটা বিষয় হবে, যে 1,00,000 মানুষের কাছে টোকেন আসছে। এটা অনেক বড় একটা হোল্ডার যখন হবে তখন কিন্তু আরও বেশি আমরা এফআরজিএক্স টোকেনের একটা বাস্তবতা আমরা দেখতে পাবো। মানুষ আপনাকে ফেক বলবে, এই বলবে, সেই বলবে, ভাই সে কিন্তু আপনাকে 2 টাকা দিয়ে হেল্প করবে না। কুপরামর্শ, খারাপ বুদ্ধি সবাই দিতে পারে ভাই, ঠিক আছে, কিন্তু টাকা কেউ দিতে পারে না। টাকা ইনকাম করার লাইন বা সিস্টেম সঠিকভাবে কেউ বুঝাইতে পারে না। ওকে, তার মানে দেখেন 44,627 এফআরজিএক্স টোকেন হোল্ডার হয়ে গেছে অলমোস্ট, এই একটা সিস্টেমের কারণে। ইন ফিউচারে আরও নতুন নতুন সিস্টেম এখানে ইনক্লুড হবে ইনশাআল্লাহ। ওকে, সো এবার আমরা যদি সামনের দিকে যাই, যে আপনি যদি এখন কিছু টোকেন 4 সেন্ট 5 সেন্টে কিনে রাখেন, সে এখন এক একটা টোকেন আপনার ধরেন বাংলা টাকায় কত, 6 টাকা 7 টাকা এরকম পড়বে, কিন্তু যখন বাইন্যান্সে লিস্ট হবে তখন আপনি এক একটা টোকেন 7 টাকার মাল আপনি বিক্রি করতে পারবেন কত টাকায় জানেন? প্রায় 700 টাকা, 500 টাকা, 300 টাকা, 200 টাকা, এরকম বড় বড় ভ্যালুতে বিক্রি করতে পারেন। কিনছেন 7 টাকায়, বিক্রি করছেন 700 টাকায়, 500 টাকায়। এই কম রেট থেকেই কেনার সবচেয়ে বড় একটা অপরচুনিটি। আপনি এটা জিনিস দেখবেন, শেয়ার বাজার বলেন, ট্রেডিং বলেন, টোকেন ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বলেন, সব জায়গাতে আপনি একটা জিনিস খেয়াল করবেন। ধরেন গ্রামীণ ফোনের শেয়ার যখন 5 টাকা ছিল তখন সবাই কিনে নেয়। আচ্ছা, গ্রামীণ ফোনের শেয়ার যখন 300 টাকায় চলে গেছে তখন সবাই কিনতেছে। সো গ্রামীণ ফোন বলতেছে, ভাই যখন আমি 5 টাকায় ছিলাম গুরুত্ব দিলা না, এখন আমি 500 টাকায় চলে গেছি, এখন এত মানুষ কিনতেছে। কথা আছে না, চাঁদ আকাশে উঠলে সবাই দেখে। তো ভাই দাম বাড়ার পরে যদি গিয়ে আপনি কিনেন, তাহলে ওইখান থেকে আরও যত মানুষ আপনার পরে কিনবে সেখান থেকে আপনার প্রফিট হবে। সো একটা জিনিসের দাম যখন কম থাকে ওই জায়গা থেকে বুদ্ধিমানি করে যদি কিনতে পারেন, যখন ওই কোম্পানির ভালো নিউজ আসবে, ভালো লিস্টিং ডেট আসবে, ভালো ইউটিলিটি আসবে, যেভাবে আমি ইউটিলিটিগুলো দেখাইলাম, বার্নিং মেকানিজম আসবে, হোল্ডার ইনক্রিজ হবে, তখনই তো আপনার ভালো একটা প্রফিট হবে। সো কম দাম থাকতে কেনাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে শুধু এফআরজিএক্স, নট আদার্স কোনো টোকেন, নট আদার্স কোনো ক্রিপ্টো, নট আদার্স কোনো শেয়ার। মনে রাখবেন, যখন আমি আপনাকে এফআরজিএক্স বুঝাইলাম, শুনাইলাম, তখন আপনাকে কিছু মানুষ এসে বলবে অন্য কোনো ক্রিপ্টো কারেন্সির কথা, অন্য কোনো প্রজেক্টের কথা, সেইটা সম্পর্কে কিন্তু আমি আপনাকে বুঝাই নাই। সো খুবই সাবধান। যেভাবে আপনি একটা রিয়েল টোকেনের গুণগান শুনছেন, সেম অনেক ফেক টোকেন বাজারে আছে যেগুলো কেনা যায় কিন্তু বিক্রি করা যায় না, যেগুলো মানুষ আপনাকে ভুলভাল বুঝায় কিনাই দিবে কিন্তু বিক্রি করতে পারবেন না। এখন আপনি যদি এফআরজিএক্স টোকেন 4 সেন্টে কিনেন, আপনি যদি কাউকে বলেন আমি বিক্রি করব, পারবেন, কোনো সমস্যা নাই, 1 সেকেন্ডের ভিতরে বিক্রি করে বাংলা টাকা নিতে পারবেন। কিন্তু সব ক্রিপ্টো কারেন্সি এক না, হাজার ভালোর ভিতরে লক্ষ কোটি খারাপ লুকায়িত আছে। সো যারা ট্রাপে পড়ে যায়, যারা লোভী, তারাই মূলত স্ক্যামের শিকার হয়। আমি অনেক মানুষকে এফআরজিএক্স বুঝাইছি, এফআরজিএক্স থেকে ভালো প্রফিট করাই দিছি, এই করছি সেই করছি, কিন্তু আজকে তারা আমার সাথে নাই, আজকে এই গ্রুপেই তারা মিটিংয়ে আসে না। তারা কি করছে, এফআরজিএক্স বিক্রি করে অন্য প্রজেক্টে গিয়ে ইনভেস্ট করছে, এবার খাইছে ধরা, সব টাকাগুলো লস করে ফেলাইছে। এখন একুলো হারাইছে, ওকুলো হারাইছে, কোনোটাই এখন আর
হইতেছে না, দুই দিকেই সে ব্লক খেয়ে গেছে। একে তো আমার গ্রুপ থেকে আমাদের সাথে থেকে সম্পর্ক নষ্ট করার ফলে গ্রুপ থেকে ব্যান খাইছে, আর ওই আর এক জায়গায় গিয়ে ইনভেস্টমেন্ট করে ওখান থেকেও ধরা খাইছে। এখন আমও গেছে, সালাও গেছে, অনেক মানুষের ভাই, ইভেন অনেক ভালো ভালো লিডারদেরও আমও গেছে, সালাও গেছে, সব গেছে। এতবার বুঝাইলাম ভাই, সারা জীবন বুঝাইলাম এফআরজিএক্স এই সেই, কিন্তু সে বুঝলো আর একটা, তাইলে কি হইলো ভাই? না। সো একটা জিনিস মনে রাখবেন, লোভ কখনো করা যাবে না ভাই, লোভ করা যাবে না। আপনি এফআরজিএক্স সম্পর্কে জানেন, এফআরজিএক্স ইউটিলিটি জানেন, কমিউনিটি জানেন, আপনি এখানেই সীমাবদ্ধ থাকেন। আপনাকে আর এক সাইডে গিয়ে আর এক মায়ের দিকে তাকানোর তো দরকার নেই। বিয়ে করার পরেও বা নিজের গার্লফ্রেন্ড থাকলেও আরও সুন্দরী মেয়ে দেখলে কিন্তু লোভ লাগে, লাগে না? সবার লাগে ভাই। সো ভাই, এই লোভ কন্ট্রোল যে করতে না পারে সে ধ্বংস, বৎস সে ধ্বংস হয়ে যায়। এইটা বাংলাদেশি মানুষের ভিতরে সবচেয়ে বেশি লোভ। সো লোভটা কন্ট্রোল করতে হবে। সো অনেক কষ্ট লাগে অনেক মেম্বারদের উপরে, যাদেরকে এত টাকা প্রফিট করে দিলাম, আজকে তারা আমাদের সাথে নাই। এই হলো বাংলাদেশের মানুষের কালচার, আর এই হইল মানুষের লোভ। ঠিক আছে, মানে কি বলবো, কিচ্ছু বলার নাই ভাই। অনেক হিস্ট্রি আছে, অনেক রেকর্ড আছে ভাই, বললে সারা রাত চলে যাবে, কিন্তু বলতে চাই না। যারা আমাদের ছেড়ে চলে গেছে ভাই, তাদের কথা বলে আমাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। কিন্তু কিছু না কিছু মানুষ, কেউ না কেউ আমাদের সাথে থেকে গেছে, অ্যান্ড শেষ পর্যন্ত থাকবে, লাইফ টাইম থাকবে। ওই স্বর্ণগুলোই আমাদের দরকার, ওই স্বর্ণগুলোই কিন্তু আমাদের দরকার। দেখবেন চাল যখন ভাঙায় না, তখন অনেক ছিটাফাটা থাকে, অনেক ভাঙ্গা চাল থাকে, ভালো চাল কিন্তু খুব কম থাকে। কিন্তু ওই চালের ভিতরে ঘাস গাছপালা, চালের ছিটা খই, অনেক সমস্যা, পাথর ধুলা বালি, ওগুলা কিন্তু অনেক বেশিই থাকে, আবর্জনা। কিন্তু যে অনেক দামি মিনিকেট চাল, সঠিক একটা সাইজের চাল, এগুলা খুব কমই বের হয়। সো অনেক মানুষ আসবে যাবে, সঠিক মানুষগুলো থেকেই যাবে, ভালোবাসার জন্যে, বিশ্বাসের জন্যে, সঠিক বুঝের জন্যে। আর যারা লোভে পড়ে আদার সাইডে চলে যাবে, এই করবে সেই করবে, তারা আবারও দুদিন পরে ওখান থেকে আরেক জায়গায় চলে যাবে, আবারও 2-4 মাস পরে ওখান থেকে আবার আরেক জায়গায় চলে যাবে। এভাবে মানুষের দুয়ারে দুয়ারে সারাটা জীবন ঘুরতে থাকবে, মানুষের দুয়ারে দুয়ারে লাথি খেতে থাকবে। কিন্তু সফলতা, একজন সফল লিডার, একজন সফল অনলাইন বিজনেসম্যান কখনোই কপালে জুটবে না ভাই, কোনো দিনও জুটবে না। যারা বিশ্বাসঘাতকতা করে, যারা নাফরমানি করে, যারা যেই সাইটের নুন খেয়ে বড় হয়ে ভুলে যায়, সেই সাইট তাদের জন্য অভিশাপ দেয়, সেই সাইটের মানুষ লিডার সবাই তাদের জন্য অভিশাপ দেয়, বদদোয়া, ধ্বংস হয়ে যায় বৎসরা, কিচ্ছু করার নাই ভাই। সো উপকারের প্রতিদান দিতে শিখতে হয়, রেসপন্স করতে হয়। লোভ করলে শেষ হয়ে যায় মানুষ। ওকে, সো আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। সো আমাদের সাথে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই শেয়ার করবেন। ইভেন আপনাদেরকে আরও একটা জিনিস আমি হয়তো দেখাই নাই, সরি, আমাদের এই প্রজেক্টের ভিতরে অনেকগুলো ইনকাম সিস্টেম কিন্তু আছে। আমাদের এই প্রজেক্টের ভিতরে আপনি নন ওয়ার্কিং ইনকাম করতে পারেন। আমি যেটা দেখাইছি ট্রেডিং আর স্টেকিং, ফার্মিং, কিন্তু আমাদের এখানে আপনি ইউএসডিটি স্লট, এফআরজিএক্স স্লট, এগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন। যেমন দেখেন আমাদের এখানে লেভেল 1, এটার দাম মাত্র $5। আপনি এখানে মাত্র $5 ইনভেস্টমেন্ট করে এখান থেকে আপনি $24 পর্যন্ত রিটার্ন নিতে পারেন এভরি সাইকেলিং। আমার এখানে 11 বার সাইকেলিং হয়েছে, মানে কি 11 বার করে আমি $24 করে পেয়েছি। এখানে আপনি লেভেল 2-তে $10, মনে রাখেন স্লট আপনার যত বড় থাকবে ইনকাম আপনার তত বেশি, আর প্রতিটা লেভেলের দাম একটার চেয়ে আর একটা বেশি। আর এই স্লটগুলো থেকে নন ওয়ার্কিং ইনকাম হয়। নন ওয়ার্কিং ইনকামের একটা গ্রুপ আমাদের আছে, যেখানে যারা নতুন নতুন অ্যাকাউন্ট খুলে কোনো রেফার করে নাই, কিছুই করে নাই, ইউএসডিটি এফআরজিএক্স পাচ্ছে, এরকমের প্রচুর হাজার হাজার শত শত আইডি কিন্তু এই গ্রুপে দেওয়া আছে, যারা নতুন নতুন জয়েন করে কিন্তু আমাদের এখান থেকে এফআরজিএক্স অ্যান্ড ইউএসডিটি ইনকাম করতেছে। নো রেফার, নো টিম, কিছুই নাই, ইনকাম করতেছে ভাই। সো এই স্লটগুলো আপনারা বেশি বেশি করে আপডেট করবেন। অ্যান্ড আমরা যা বলেছিলাম যে আমাদের এই প্রজেক্টের ব্লক চেইন ভেরিফাইড কিনা, দেখেন ব্লক চেইন ভেরিফাইড কিনা, এই যে দেখেন স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাইড কিনা। এই যে ইউএসডি প্রোগ্রামটা ভেরিফাইড ছিল না, এটা কিন্তু গত 2 দিন আগে ভেরিফাইড হয়েছে।
এটা যদি আমরা দেখি, সরি এটা না, প্রোগ্রাম ইউএসডিটি যদি আমরা লিঙ্কটা কপি করি, লিঙ্কটার উপরে চাপ দিতে হবে এখান থেকেই, সরাসরি এখান থেকে চাপ দিলেই বাইন্যান্সের বিএসসি স্ক্যানে চলে যাবে। সো বিএসসি স্ক্যানে যাওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন আমাদের যে প্রোগ্রামটা কর্নেক্স ইউএসডিটি, ওইটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ভেরিফাইড হয়েছে 2 দিন আগে। এটা এতদিন ভেরিফাইড ছিল না কিন্তু ভাই, ওকে, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এতদিন আমাদের ভেরিফাইড ছিল না, এটা কিন্তু রিসেন্টলি ভেরিফাইড হয়েছে। আর এইটা ভেরিফাইড হওয়ার ফলে আমাদের কর্নেক্সের সবচেয়ে বেশি রেগুলার জয়নিংটা বাড়তেছে, অ্যান্ড সবচেয়ে বেশি কর্নেক্স ইউএসডিটি প্রোগ্রাম থেকে মানুষ এখান থেকে এখন নির্দ্বিধায় ইনকাম করতেছে। যেমন দেখেন, গতকালকের আগের দিন দেখাইছিলাম প্রায় 4000 ইউএসডিটি একদিনে কর্নেক্স ইউজাররা আমরা ইনকাম করছি। আজকে কত, 665 ইউএসডিটি। জয়নিংও কিন্তু বাড়তেছে। হোয়াই? রিজনটা কি? রিজনটা হলো, আমি যদি প্রায়োরিটি লিডার্স গ্রুপে গিয়ে আপনাদেরকে দেখাই, ওয়েট, এই যে দেখেন প্রায়োরিটি লিডার্স গ্রুপে একটা স্ক্রিনশট দিয়েছে একজন লিডার, পিকে স নামে। সো উনি মূলত ইন্ডিয়া থেকে কাজ করে, ওনার ভালো টিম আছে। সো উনি এখানে পোস্ট করেছে, গ্রেট কর্নেক্স ইউএসডিটি স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড নাও, থ্যাঙ্কস ডেভেলপার টিম, নাও উই উইল মেক হিস্টোরি। দেখেন যে আপনারা তো এই স্মার্ট কন্ট্রাক্ট কি, ভেরিফাইড কি, এগুলো সম্পর্কে অনেকে জানেনই না, অথচ এই একটা সুযোগের জন্য মানুষ 6 মাস 7 মাস ধৈর্য ধরে বসেছিল, এখন অনেক ভালো কাজ করতেছে, তাই না? কিন্তু আপনারা অনেকেই কর্নেক্সে একটা অ্যাকাউন্ট খুলতে ভয় পাচ্ছেন, স্টিকিং করতে ভয় পাচ্ছেন, একটা রেফার করতে ভয় পাচ্ছেন, একটা জয়নিং দিতে ভয় পাচ্ছেন, একটু মিটিংয়ে আসতে ভয় পাচ্ছেন, টোকেন কিনতে ভয় পাচ্ছেন, স্লট আপডেট দিতে কৃপণতা করছেন, কত সমস্যা ভাই আপনাদের ভিতরে। কিন্তু অপরদিকে দাদাবাবুর দেশের লোকেরা বুক ফুলিয়ে $1000 ইনকাম করে নিচ্ছে, হাজার হাজার মানুষকে জয়নিং দিচ্ছে, কাজ করতেছে, অথচ আপনারা